তাহলে জনগণকে সজাগ হতে হবে। এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয়, এই দুর্নীতিকে যদি দমন করতে হয়, এই দুর্নীতি থেকে যদি এই দুর্নীতির করার গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে কেন সম্মেলনে একত্রিত হয়েছি? সকলে এই যে হাজার হাজার মানুষ আমরা একত্রিত হয়েছি, আগামী মাসের 12 তারিখে এই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, তাই তো নাকি? ইনশাআল্লাহ। এখন এই জাতীয় নির্বাচনে কেন আজ হাজার হাজার মানুষ এই জায়গায় এসে জড়ো হয়েছে জাতীয় নির্বাচনের আগে? কারণ বিগত 15-16 বছর আমরা দেখেছি নির্বাচনের নামে জনগণের সাথে প্রহসন করা হয়েছিল। ঠিক আপনারা এই যে 14 সাল, তারপরে 18 সাল, তারপরে 24 সাল যে নির্বাচন হয়েছে, তথাকথিত নির্বাচন, ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেনি। এখানে বহু তরুণ আছে, তরুণী আছে, যুবক আছে, যুব সমাজের বহু সদস্য আছে যারা জন্মের পরে আজ পর্যন্ত বহু হাজার হাজার বাংলাদেশের কোটি কোটি এরকম তরুণ মানুষ আছে, যুব সমাজের সদস্য আছে যারা ভোট দিতে পারে নাই। এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে মানুষ ভোট দিতে চাইছে, আমরাও চাইছি। আমরা বিএনপি, আমরা চাইছি আপনারা জনগণ ভোট দিবেন। কেন ভোট দিতে হবে? এই যে গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, তাই না? তাই তো বললেন নাকি? পেরেছিলেন? পারেন নাই। তার ফলে কি হয়েছিল? এই যে এখানে আসেন তো 4 ক্যান্ডিডেট, আমাদের 4 ক্যান্ডিডেট আসেন কিন্তু 4 প্রার্থী, তার মধ্যে এখানে দাঁড়ান। এই 4 জন মানুষকে চেনেন আপনারা? এই 4 জন মানুষের মধ্যে কাউকে কে চেনেন না? হাত তুলেন তো। চিনেন না? কে কে চিনেন না? না না, চিনেন না। আর চেনেন কারা কারা? এই 4 জনকে হাত তুলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাইকে চেনেন। এই যে এই 4 জন মানুষকে যে আপনারা ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন? ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন। কেন ভোট দিবেন? স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, নাহলে স্লোগান দিলে কথা বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা বসেন। এবার ক্যান্ডিডেট সাহেবরা বসে পড়েন, আপনারা বসে পড়েন। ধন্যবাদ। এই যে এই মানুষগুলোকে যে ভোট দিবেন, আপনারা ভোট দিয়ে যে আপনারা সংসদে পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ গত 15 বছর নির্বাচন নামে প্রহসন করে যারা সংসদ সদস্য হয়েছিল, তারা কি এলাকার কোন উন্নয়নমূলক কাজ করেছে? এই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় যে এই এলাকার মানুষের চলাফেরা করতে কি কষ্ট। এই মহাসড়কের অবস্থা যদি এমন হয়, তাহলে গ্রামগঞ্জের ভিতরের সড়কের কি অবস্থা। এই রাস্তা দেখলে বোঝা যায় যে বিগত 15-16 বছর যাবৎ এই এলাকার স্কুলগুলোর, কলেজগুলোর কি অবস্থা, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। ঠিক এই রাস্তা দেখলে বোঝা যায় যে এই এলাকার হাসপাতালগুলোর কি অবস্থা, মানুষ সেবা পায় না। ঠিক কি বলল? ঠিক কথা বলেছি। তাহলে এই যে এই অবস্থার পরিবর্তন করতে হবে, তাই তো নাকি? অর্থাৎ এলাকার সমস্যা হলে এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনারা গিয়ে কথা বলতে পারেন, যাদেরকে গিয়ে আপনার সমস্যা বলতে পারবেন, যাদেরকে গিয়ে এলাকার সমস্যা বলতে পারবেন। রাস্তা নষ্ট হলে আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার গ্রামের রাস্তা নষ্ট হলে আপনার এলাকার জন্য কাজ করবে, রাস্তা ঠিক করার জন্য। স্কুল নষ্ট থাকলে স্কুল ঠিক করার জন্য কাজ করবে। মাস্টার সাহেব না থাকলে অন্য জায়গা থেকে মাস্টার সাহেব আনার ব্যবস্থা করবে। হাসপাতালে ডাক্তার না থাকলে ডাক্তার আনার ব্যবস্থা করবে। এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে। এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে হজরের নামাজ পড়ে গিয়ে
ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। একটু আগে আমরা জামাত করলাম না এখানে, ঠিক ওইরকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা। কারণ প্রিয় ভাই বোনেরা, 15-16 প্রায় 16 বছর সময়, 16 বছরের দেশের সবকিছু ছারখার হয়ে গিয়েছে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় তাহলে জনগণকে সজাগ হতে হবে। এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয়, এই দুর্নীতিকে যদি দমন করতে হয়, এই দুর্নীতি থেকে যদি এই দুর্নীতির করার গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে। ঠিক? দেশটা কার? কারো ব্যক্তি সম্পত্তি না, কার এই দেশ? জনগণের দেশ। অর্থাৎ আপনারা যারা সামনে যে হাজার হাজার মানুষ চারিদিকে, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে